হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমাদের হচ্ছে এটা লাস্ট সিরিজ দার্জিলিংয়ের। তোমাদের সঙ্গে এই দার্জিলিংয়ের সিরিজ কাটানো এই কটা মুহূর্ত আমরা সারা জীবন মনে রাখবো। তো আমরা যাওয়ার পথে চলে এসেছিলাম নেপাল। এখানে আমরা সবার আধার কার্ড দিয়ে এন্ট্রি করেছিলাম। তো এবার নেপাল বর্ডার হয়ে নেপালে গিয়ে কিছু ঘুরে কেনাকাটি করে তারপরে স্টেশনের দিকে উদ্দেশ্য হব। তারপর এখান দিয়ে আমি কিনেছি হচ্ছে 4টে চপস্টিক। আমি আর একটা আমার দাদা এসেছিলো একবার, ওই দাদার জন্যে এখান দিয়ে চকলেট নিয়েছিলাম। আর একটা হচ্ছে ঘরে টাঙানোর জন্য এই যে ইয়েগুলো হয়, ঘন্টি মতন হয়, ওগুলো কিনেছিলাম। দিয়ে ওইগুলো কিনে আর দিদি কিনেছিল একটা ব্যাগ, আর আমি একটা নেপাল দিয়ে একটা ছুরি কিনেছিলাম। খুব ভালো লাগছিলো, ভালো ছিল না, আমি আর কি একটুখানি রান্না বান্না করি, তো তাই জন্য একটা ছুরি, আমার অনেক দিনের শখ একটা ছুরি নেবো। তো নেপালে এসেছিলাম যখন, এখান দিয়ে একটা ছুরি নিয়েছিলাম। তো এখান দিয়ে এবার আস্তে আস্তে করে গাড়ির দিকে রওনা দেবো। দিয়ে তারপরে তো এখান দিয়ে দার্জিলিংকে টাটা বলে তারপর স্টেশনে উঠে কলকাতা। এবার হচ্ছে হাওড়া ট্রেন। আর হচ্ছে ট্রেনটা তো হচ্ছে 7:30টায়, আমরা ওখানে পৌঁছাতে 6:07 6:30 বাজবে। তো যাওয়ার পথে একটা নদীও পড়বে। তো তিস্তা নদীর উপর দিয়ে তো আমরা যাব। তো এখন গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে তারপরে যাওয়ার পথে একটা চা বাগানও পড়েছিল, তো ওখানেও কিছুক্ষণ একটু দাঁড়ালাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা। তারপর তো আপনাদের সঙ্গে এই পুরো গোটা দার্জিলিংয়ের ব্লগ যে সিরিজটা চলছিল এতদিন ধরে, ওটা তো পুরোটা কমপ্লিট করলাম। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এতটা এই দার্জিলিংয়ে কী কী ঘুরলাম, কী কী দেখলাম, এগুলো সব দেখি আমাদেরও খুব ভালো লাগলো। একটুখানি মনটা দুঃখ হচ্ছে যে ওই জায়গাটা ছেড়ে চলে এসেছি। তারপর তো এই ভিডিওতে দেখাচ্ছিলাম তোমাদেরকে, কিন্তু এবার এই সিরিজটা বন্ধ হলো। এবার শুরু হবে একটুখানি ডেলি ব্লগ। তারপরে তো পুজো আসছে, তারপর পুজোর সিরিজ ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত পুরো সিরিজ, লম্বা সিরিজ চলবে। তারপর এবার তো চা বাগান ঘুরছিলাম, তো এদিকে কিছু ফটোশ্যুট করতে দিচ্ছিল। দিয়ে ওখানে দিয়ে চলে এসেছিলাম মিরিক লেক। পুরোটা যাইনি, ওই যে ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজের কাছে আমরা একটু ফটো শ্যুট করে তারপরে বেরিয়ে এসেছি। দিয়ে এখানে আই লাভ মিরিক বলে একটা লেখা ছিল, তো ওখানে আমরা একটা ফটোশ্যুট করেছি। তো আপনারা কারা কারা এই জায়গাটায় ফটোশ্যুট করেছেন প্লিজ বলবেন কমেন্টে। আর এখানে দেখুন কি সুন্দর ভিউ, নিচ থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে ভালো। তারপর এখানে এই আই লাভ মিরিক এইটাও লেখা আছে, এটাও ভালো লাগছে। আর হচ্ছে আমরা চলে এসেছি প্রায় নিচে, অনেকটাই নিচে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীটা পেরিয়ে এবার হচ্ছে মেন রোড ধরে ডাইরেক্ট স্টেশন। তো খুব সুন্দর লাগলো জায়গাটা। তোমাদের কেমন লেগেছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার বলতে গেলে খুব ভালো লেগেছে। তারপর পাহাড় ছাড়াও একটা জিনিস দেখলাম এখানে, এই গরমে রাস্তায় তো গরম, আর পাহাড়ের দিকে একটু অনেক ঠান্ডা। তো এখানেও দেখছি সারিবদ্ধভাবে চাটা চাষ করা হয়েছে। পুরো কি সুন্দর লাগছে দেখুন, খুব ভালোভাবেই চাষটা হয়েছে। আর নিচেও যে চাটা চাষ হয়েছে সেটা দেখেই অবাক হয়ে গেছি। তো ট্রেনে ওঠার সময় আমরা নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। এখানে বিরিয়ানি পড়েছিল 120 টাকা, ডিম, মাংস, আলু দিয়ে। তো আমি এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার, তো আমি এখন একটুখানি ফোন ঘাঁটছিলাম, তারপর তো ঘুমিয়ে পড়বো। তারপর সকালবেলা ডাইরেক্ট হাওড়া। তো আজকের জন্য এইটুখানি, কি আবার পরে দেখা হবে। বাই বাই।